তেলে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। টমেটোগুলোকে খুব চিকন চিকন করে মানে জুলিয়ান কাট করে কুচি করে নিয়েছি। এবার টমেটোগুলোকে একটু ভালো করে তেলে ভেজে নিব। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এই লবণ দিলে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং নরম হয়ে যাবে, সেজন্য টমেটোতে একটু লবণ দিয়ে তারপর নাড়াচাড়া করে দিব। এই যে লবণ দেওয়ার পর একদম পানি ছেড়ে একদম শুকিয়ে গিয়েছে প্রায়। এখন আমি একটু চুলার হিটটা কমিয়ে নিলাম যাতে টমেটোর পানিটা জুসি অবস্থা থাকে এবং একদম পুড়ে না যায়। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। হলুদ দিলাম, মরিচ দিয়েছি, এখন দিব একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব যেন মশলাটা পুড়ে না যায়। এই জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এবার খুব ভালো করে মশলাটা কষে নিব। একটু মশলা দেওয়ার ভুল হয়ে গেছে, প্রথমেই আদা রসুনটা দেওয়া দরকার ছিল। যাই হোক, এখন আদা রসুন দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিব আদা রসুন, কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আর একটু আদা বাটা। প্রথমে দিলাম আদা বাটা, একটু খুব পানি মানে ব্লেন্ডারে খুব নরম অবস্থায় ছিল, সেজন্য পরিমাণ একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু বাকিটুকু পানি শুকিয়ে গেলে 1 চামচেরও কম হবে। রসুন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এবার খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে, যেহেতু পরে অ্যাড করা হয়েছে। সবসময় রসুন বাটা আর আদা বাটাটা প্রথমে তেলে দিয়ে নিলে এর কাঁচা ঘ্রাণটা চলে যায়। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে অন্যান্য মশলাগুলো দিয়ে, আজকে একটু ভুলে গেছিলাম। যাই হোক, সব মশলা খুব ভালোভাবে কষে নিয়ে এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি, এই চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো মাথা ফেলে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়িগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না, মাঝারি সাইজের এই চিংড়িগুলো ভুনা খেতে ভালোই লাগে। তো টমেটো দিয়ে ভুনা করলে এটা টেস্ট আরও বেশি ভালো হয়। এই জন্য আমি সবসময় টমেটো দিয়ে এটা ভুনা করে থাকি। তো সব মশলার সাথে চিংড়িগুলো ভালো করে মিশিয়ে দিলাম। আর চিংড়ি রান্না করতে খুব একটা সময় লাগে না, একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই চিংড়ি হয়ে যায়। খুব ভালো করে মশলাগুলো নেড়ে টেড়ে চিংড়িটা মিশিয়ে নিলাম। চিংড়ির কালার চেঞ্জ হয়ে আসছে, একটু নাড়াচাড়া করার পরে চিংড়ি লাল লাল হয়ে গিয়েছে। লাল লাল হলে চিংড়ি দেখতে অনেক ভালো লাগে। এই তো একটু পানি দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণে একটু পানি। এবার পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে চিংড়িটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদিও চিংড়ি রান্না করতে খুব একটা সময় লাগে না, কিন্তু সব মশলাগুলো একসাথে মিশে চিংড়ির ভেতরে ঢুকবে, এই জন্য একটু সময় দেয়া। এই পানিতে এখন এই যে ঝোলে একদম ফুটে গেছে, এখন একটু কাঁচামরিচ দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিব, কারণ আমি মরিচের পরিমাণ খুব কম দিয়েছিলাম, এই জন্য একটু কাঁচামরিচ বেশি দিলাম, যেন কাঁচামরিচের ঝালটা ব্যালেন্স হয়ে যায়। একদম ঝাল না হলেও তরকারি খেতে ভালো লাগে না। কাঁচামরিচ দেওয়ার পর এবার তরকারি ফুটে উঠেছে। এবার চুলা বন্ধ করে দিব। এই তো আমার তরকারি হয়ে গিয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও যেমন সুস্বাদু হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।